কাঠিগড়ায় আজও গোখাদ্যের তীব্র হাহাকার। 800 গোখাদ্য দেওয়া হয়েছে কাঠিগড়ায়। ডিসি তিনবারের বন্যায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে কৃষি প্রধান কাঠিগড়ার কৃষি জমি। বরাকের জলধির গতিতে কমলেও নিম্ন কাঠিগড়া, বিশেষ করে পশ্চিম কাঠিগড়ার দেধার গ্রাম ও আজও জলের তলায়। সরকারি তরফে প্রতিরোধ ত্রাণ সামগ্রী নিয়ে তেমন অভিযোগ না থাকলেও গবাদি পশুর তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ওই প্লাবিত এলাকায়। এখনও অনেক এলাকায় পৌঁছায়নি গোখাদ্য। যেসব এলাকায় গোখাদ্য বন্টন হয়েছে তাও অতি কম পরিমাণে, ফলে গোখাদ্য নিয়ে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া শুধু প্লাবিত এলাকা শনাক্ত করে গোখাদ্য বন্টন প্রক্রিয়া চালু করায় মহাবিপাকে পড়েছেন উঁচু এলাকার পরিবারগুলো। কারণ এদের গবাদি পশু চড়ানোর সেই গোচারণ ভূমি অর্থাৎ নিচু এলাকা তো প্লাবিত। এ ব্যাপারে কাঠিগড়া সার্কেল অফিস চত্বরে কাছড়ের জেলা শাসক রোহন কুমার ঝাকে প্রশ্ন করা হলে তার সাফ বক্তব্য, কাঠিগড়ায় মোট 800 পশুখাদ্য দেওয়া হয়েছে। যদি তাই হয় তবে কাঠিগড়ার 25 জিপির প্রত্যেক জিপিতে 32 কুইন্টাল করে গোখাদ্য বন্টন হওয়ার কথা। এভাবে বন্টন হলে গোখাদ্যের আকাল থাকার কথা নয়। নাকি এই গোখাদ্যে ও ভাগ বসিয়েছেন মধ্যভোগী দালালরা? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। কাঠিগড়া থেকে সুপ্রিয়া দত্তের রিपोर्ट। गाँव में नहीं ऐसा नहीं है। हम लोग मोहद्दीपुर गया है, नातानपुर गया है, और लोगों का प्रॉब्लम यही है। हम लोग 800 क्विंटल अभी तक दे चुके हैं। 800 क्विंटल केवल काटीगोरा को। आप लोग ये दे रहा है, प्लान दे रहा है। আমি খেলমা চতুর্থ পঞ্চমখণ্ডে আমার একদম স্থায়ী বাসিন্দা। আমার নাম মহেন্দ্র বৈষ্ণব। বর্তমান আসাম সরকারের বরাদ্দকৃত যেগুলা পশুখাদ্য, এগুলো আমরা চতুর্থ এবং পঞ্চম খণ্ডে কোনো ধরনের বাট কোনো পরিবারে পাইছে বলে আমরা জানি না। পশুখাদ্যের জন্য মনে করো অনেক পরিবার, হাজার হাজার পরিবার মনে করো পশুখাদ্যের জন্য হাহার করতে, যেটা সরকার অনুমোদিত। এটা আমরা প্রত্যেক জনসাধারণ পাইতাম না। এটা সরকার দিচ্ছে, এটা আমরা পাইতাম না কোনো। এটা আমরা 100% অধিকার। এটা আমরা এটা থেকে কে বা কাহারা কী কারণে আমাদের বঞ্চিত করে রাখছে, এটা মনে করো আজকে আসাম সরকারের কাছে আমি এটা 100% আশাবাদী প্রার্থী। এটা আমরা প্রমাণ হইতাম যে কী কারণে আমরা পাইছি, আর এটার থেকে আমরা বঞ্চিত কেন। এটা আপনারা মারফতে আমাদের আসামের মুখ্যমন্ত্রী তথা পশুখাদ্য মন্ত্রী যে ওনার কাছে আমার আবেদন যে আমরা কেন পাইছি না, এটা আমরা প্রকৃত বিচার।